সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে এক কথায় অপরূপ সুন্দরী। আসলে এত সুন্দর চেহারাটা কেন ঢেকে আসছে বা কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমত ভাই অনেক কষ্টে করে প্রতিবেদনে আসছে, আর দ্বিতীয়ত বোরকা নাই, তার জন্য থ্রি পিস বান্ধবীর কাছ থেকে থ্রি পিসটা নিয়ে আসছি। আমার কিছু নেই পড়ার মতো যে ভিডিওর সামনে আসবো কইরা। আমি একটা পর্দাশালী মেয়ে, সবসময় পর্দা করেছি। পরিবারে কে কে আছে? পরিবারে মা, ছোট দুটো ভাই আছে। গ্রামের বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? আমার বাড়ি হয়েছে নোয়াখালী। নোয়াখালী। আচ্ছা আচ্ছা, কি করেন কি আপনি? আমি বাসা বাড়িতে কাজ করতাম। হ্যাঁ। এখন এই যে দেশের অবস্থা তো ভালো না, জায়গায় জায়গায় মারামারি হয়, রাস্তাঘাটে তো বের হওয়া যায় না। তো আমি একটা জোয়ান মেয়ে হয়তো মানুষের বাসায় কাজে যেতে পারি না। তো হাতের কাজে ধরেন যাদের বাসায় দুই একটা টুকরো টাকা কাজ পাই, চাই আছে এই কাজ করে দিই যে আপু তোমাদের বাসায় কোনো কাজ আছে থাকলে তো করে দিই। আগে যেমন একটা বাসায় কাজ করতাম, একটা ঠিক ঠিকানা ছিল, তাও যেটা ডাল ভাত হলেও খাইতে পারতাম। এখন তো ঘর থেকে এরকম বের হওয়া যায় না। একটা মেয়ে মানুষ আমি যদি কাজ করে রাইতে হওয়া যায়, বাসায় ফিরতে দিনকাল ভালো না। বাংলাদেশের অবস্থা তো এখন খুব খারাপ। লেখাপড়া করছিলেন? হ্যাঁ, লেখাপড়া করছি। কোন ক্লাস পর্যন্ত? 8 পর্যন্ত। 9 উঠছিলাম, কিন্তু আমার বাবাটা ফেলা দিয়ে চলে যায় যখন, তখন তো পড়ালেখা শিখতে পারিনি। যখন আমার বাবা ফেলা দেওয়া যায়, আমার ছোট ভাইটা আমার আম্মুর পেটে, আমার আম্মু বাচ্চাটা পেটে নিয়ে সেলাই মেশিনের কাজ করে আমার পড়ালেখা শিখাইতো, মাদ্রাসায় পড়াইছে। আমরা সবসময় পর্দা করে চলেছি। আর আমার মা আমার বলছে সবসময় শিক্ষিত বানাইতে চাইছে, আর চাইছে পর্দা রাখতে। এই যে আমার বাবা ফেলা দিয়ে চলে গেছে, আমার মা চাইলে আমাদের ফেলা দিয়ে যাইতে পারতো, কিন্তু আমার মা যায়নি। আমার মা বলছে যত কষ্ট হোক ছেলে মেয়েরা মানুষ করবে। তো মানুষ করতে চাইছে, কিন্তু এখন তার মেশিনটা নাই, নষ্ট হয়ে গেছে। তাই আমার বাসা বাড়ি কাজ করতে হয়। প্রতিবেদনে আসার উদ্দেশ্যে কোনো ভাই যদি সাহায্য করে একটা সেলাই মেশিন কিনা দেয়, যে বোন তুমি একটা জোয়ান মেয়ে হয়ে মানুষের বাসায় বাসায় কাজ করতে যাও, দিনকাল ভালো না, বাংলাদেশের পরিস্থিতিও ভালো না, তোমার আমি একটা মেশিন কিনা দেই, তুমি বাসায় বসে পর্দা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর এই মেশিনের কাজ করে খাও, আমার জন্য দোয়া করো। তাহলে ফোন দিতে পারবেন ভাই। আর যদি কেউ দায়িত্ব নিতে চান, বিয়ে করতে চান, তাহলে তার সাহায্য করার দরকার নেই। আমার মার একটা মেশিন কিনা দিলে আমার মা ছোট ভাই বোনের নিয়ে চলবে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, পর্দা থাকবে। সে প্রবাসে থাকলে তার জন্য অপেক্ষা করবো, বিয়ের সাথে সে যদি ফোনের মাধ্যমে করতে চায়, ফোনের মাধ্যমে বিয়ে করবো। আর সে যদি বলে আমি তোমার দায়িত্ব নিয়ে রাখলাম, বিয়ে এখন করবো না, সরাসরি সামনাসামনি করবো, তোমার পর্দা রাখবো, তুমি কোনো ছেলের সাথে কথা বলবো না, প্রতিবেদনের সিমটা বন্ধ করে দাও, আমি তোমার পার্সোনাল সিম কিনে দিতেছি, তুমি ওই সিম চালাইবা, আর প্রতিবেদনের সিম চালাইবা না। সে যদি দায়িত্ব নেয়, তাহলে আমি সিম বন্ধ করে দিই। মানে মূল কথা, কেউ যদি বিয়ে করতে চায়, সে যেভাবে চলতে বললে আপনি সেভাবে চলবেন। একদম। আমি চাই এরকম একটা ছেলে যে নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমারও পর্দা রাখবে। আচ্ছা আচ্ছা, সবচেয়ে বেশি কষ্ট দেয় কোনটা এখন? এই যে আমরা গরিব ঘরের মেয়ে, আমরা তো আর এমনি বিয়ে বুঝতে পারবো না। আমাদের বিয়ে করতে আসলে মানুষ যৌতুক চাইবে, যে যৌতুক দেন। একটা 18 বছর 19 বছরের ছেলে অবশ্যই যৌতুক চাইবে। তো আমাদের তো সেই সামর্থ্য নাই। উল্টারও আমার পাশে একটু যে দাঁড়াইতে পারবো, আমি তো এরকম একটা ছেলে বিয়ে করবো। তাই আমি প্রতিবেদনে আসছি। বয়স হোক, চেহারা খারাপ হোক, আমার তাতে সমস্যা নেই, মন মানসিকতা ভালো থাকলেই হবে। আচ্ছা, তো আপনার আর সঙ্গে আমি চাই একটা বয়স্ক মানুষ বুঝবে। আচ্ছা, তো বয়স্ক মানুষ কেন? কারণ তারা বুঝবে, তাদের বয়সের সাথে সাথে অভিজ্ঞতা আছে, কষ্ট কি জিনিস। আর একটা 18 বছরের ছেলে, 22 বছরের ছেলে বুঝবে না। তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন? ফোনের মাধ্যমে। নাম্বারটা মুখস্থ আছে? না, নাম্বার মুখস্থ নাই, আমি বলতেছি। তো একটা নাম্বারটা বলে দেন। 019 019 372 372 999 82। 82। জি, নাম্বারটা ভাই, আপনার আমার কাছেই এই থাকে? নাম্বার আগে ইমো ছিল, এখন ইমো চালাই না। আমার টাচ ফোনটা নষ্ট হয়ে গেছে। কেউ বলবেন না যে একটু ভিডিও কলে কথা বলেন, কারণ আমরা বস্তি এলাকায় ঘর ভাড়া থাকি। এখানে আমার একটা টাচ ফোন ছিল, সবাই আমারটা দিয়ে কথা বলতো, এখন ওইটাও নষ্ট হয়ে গেছে। তো যাই হোক আপু, সবসময় দোয়া করবেন, নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করবে, সেই দোয়াই করি। আর অবশ্যই সত্য কথা বলবেন, সত্য দিয়ে জীবন সাজাবেন। হ্যাঁ, যে আমার পাশে দাঁড়াইবে, খোঁজ খবর নিয়ে কথাবার্তা বলে, যদি আমার প্রতি মায়া হয়, পাশে দাঁড়াইবেন। পাশে দাঁড়াইবেন, না দাঁড়াইলে আমার কোনো অভিযোগ নেই। বাট ফাল সময় নষ্ট করতে অথবা খারাপ কথা বলতে ফোন দিয়েন না, তাহলে আপনার একটা খারাপ কথার জন্য হয়তো আমি 5টা ছেলেরও খারাপ ভাবতে পারি। কোনো খারাপ মন্তব্য নিয়ে ফোন দিবেন না। বোন হিসেবে যদি অল্প কিছু সাহায্য করতে পারে, তাতেই আমি খুশি। তোকে আপু, ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।